বিলাসীপাড়ায় কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদ স্থলে ধুন্ধুমার। উচ্ছেদের প্রতিবাদে চিড়াকুটায় কৃষক মুক্তির উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় উত্তপ্ত পরিস্থিতি। রাইজর দলের সভাপতি অখিল গগৈয়ের উপস্থিত থাকার কথা ছিল জনসভায়, কিন্তু অখিল এসে পৌঁছানোর আগেই সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। বিশাল নিরাপত্তা বাহিনী বাধা দিতে হাজির হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদীদের একেবারে ধস্তাধস্তি বেঁধে যায়। বিস্তারিত জেনে নেব, অবিনাশ শীল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অবিনাশ, অখিল গগৈয়ের উপস্থিত থাকার কথা ছিল এই প্রতিবাদ স্থলে এবং তিনি আসার আগেই যেমনটা জানা যাচ্ছে যে রীতিমতো ধুন্ধুমার চেহারা নেয় সেখানকার প্রতিবাদ স্থল। কি জানা যাচ্ছে, কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়? ঠিক দীপনা, যেমনটা জানা যাচ্ছে যে সেই স্থানে উপস্থিত রয়েছিলাম আমি এবং এনকেটিভির দল। সেই স্থানে উপস্থিত রয়েছিল বিলাসীপাড়ার সমজেলার যে চিড়াকুটা সন্তোষপুর চড়ুয়াবাখরা যে উচ্ছেদ চলেছিল, সে উচ্ছেদকে নিয়েই আজকে গণসমাবেশের আয়োজন করেছিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির যে সমূহ নেতাকর্মী রয়েছে। উচ্ছেদিত পরিয়ালকে নিয়ে ওনারা গণসমাবেশের আয়োজন করেছিল। সেই স্থানে উপস্থিত থাকার কথা ছিলেন শিবসাগরের বিধায়ক এবং রাইজের দলের সভাপতি অখিল গগৈ উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু অখিল গগৈ এসে না পাওয়ার আগেই সেই স্থানে এক যুবক পুলিশকে গালিগালাজ বা বিভিন্ন ধরনের ভাগভঙ্গিমা প্রকাশ করে সেই স্থান থেকে পুলিশকে কটু মন্তব্য করার পর সেই স্থানে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে পড়ে। পুলিশ এবং সেই স্থানের কিছু যুবকের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন পুলিশ এবং সেই স্থানের লোক এবং পুলিশ যখন যুদ্ধে লিপ্ত হন, সেই স্থান থেকে দুইজন যুবককে আটক করে সেই স্থান থেকে চাপর থানাতে সেই যুবক দুজনকে নিয়ে যাওয়া হয়। শেষ দেখা যায় যে হয়তো কোনো লোক ওনাদেরকে বলেছিল যে পুলিশ নাকি ওনাদের সভা ভঙ্গ করতে এসেছে, পুলিশ নাকি ওনাদের উপর অত্যাচার চালাবে, সে নিয়ে কিন্তু পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে ওনারা। তারপরেই কিন্তু দেখা যায় যে পুলিশ যখন সেই দুই যুবককে নিয়ে চাপর থানাতে যায়, তারপরে কিন্তু পরিস্থিতি কিছু শান্ত হয়। দীপর্ণা, বেশ, ধন্যবাদ অবিনাশ।